হ্যালো, বলো। বলছি শোনো না, আমার একটা বন্ধু বাড়িতে যাচ্ছে, ওকে 30,000 টাকা দিয়ে দিও তো। তুমি কি দানছত্র খুলে বসেছো যে যখন টাকা চাইবে তখনই দিয়ে দেবে? আহা, রাগ করছো কেন? বন্ধু বিপদে পড়েছে বলেই তো চেয়েছে। হ্যাঁ, আমি এখন রাখছি। হ্যালো, হ্যালো সজন, ফোনটা কেটে দিল। আমার স্বামীর মনটা পুরো লক্ষ্মী ভাণ্ডার, যে যখন টাকা চায় তখনই দিয়ে দেয়। হ্যালো। সজল, তোর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। বলছি শোন না, আমার একটু অফিসে আর্জেন্ট কাজ পড়ে গেছে, আমার একটু যেতে দেরি হবে। তুই ততক্ষণ বাড়িতে যা না, আর আমার বউকে আমি সব বলে রেখেছি। কিন্তু ভয় লাগছে, তোর বউ যদি কিছু বলে। আরে না না, ও কিছু মনে করবে না, তুই যা, আমি আসছি। ঠিক আছে। নমস্কার, আমি আপনার বরের বন্ধু। আপনার বর কি আপনাকে কিছু বলেছে? হ্যাঁ, ফোন করেছিল, বলেছে। তা বাইরে কেন, ভেতরে আসো। তা দাঁড়িয়ে আছো কেন, বসো। হ্যাঁ। তা আমি একটু চা করে নিয়ে আসি। না না, এখন চা খাবো না, আমাকে একটু জল খাওয়াবেন। আচ্ছা ঠিক আছে, বসো। না, আপনার স্বামী আপনাকে কিছু বলেছে? হ্যাঁ বলেছে, টাকার দরকার, তাই তো? হ্যাঁ, এই টাকাটা আমার খুব দরকার, নাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ও, তাই বুঝি। ঠিক আছে, টাকাটা তুমি পেয়ে যাবে। তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ বৌদি? আগে বলো, কাজটা করবে কি না? হ্যাঁ, আমি টাকাটার জন্য সব কাজ করতে পারবো। এখন থেকে আমাকে আপনি না বলে তুমি বলবে, আর একটু আমার সাথে রোম্যান্স করো। হোয়াট? সেটা আমি করতে পারবো না, আমার বন্ধু জানলে খারাপ ভাববে আমাকে। না, কিচ্ছু জানবে না। না, সেটা পারবো না আমি। তাহলে তুমি টাকার কথাও ভুলে যাও। আমার কাছে টাকা নিতে হলে তোমাকে আমার কথায় রাজি হতে হবে। আমি এখন বেডরুমে যাচ্ছি, তোমার হাতে অনেক সময়, তুমি ভেবে এসো। বৌদি এটা কি বলে গেল? আমার টাকার দরকার ঠিকই, কিন্তু আমি এটা করতে পারবো না। আর কি করবো বুঝতেও পারছি না, মাথা কাজও করছে না। বৌদি, আমি আপনার কথায় রাজি। জানতাম তুমি রাজি হবে। কিন্তু এই সম্পর্ক আমি বেশি দিন ঠিকই রাখতে পারবো না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নাও তোমার 30,000 টাকা। থ্যাংক ইউ বৌদি। একটু গুনে নাও। না না, গুনার দরকার নেই, আপনি যে আমার উপকার করলেন। তাহলে আসি। ঠিক আছে, মাঝে মাঝে এসো কিন্তু। ঠিক আছে।